নমস্কার, দৈনিক সেভেন ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, আর আমরা এসে উপস্থিত হয়েছি টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ইতিমধ্যে জয়ী হয়েছে। আর আগামী দিনে টালিগঞ্জকে উনি কিভাবে সাজাবেন সেই নিয়েই আজকে আমাদেরকে জানাবেন। তোমাকে প্রথমেই জানাই স্বাগত। এটা কি মানে এই জয়টা, বা আমরা যতদূর তোমাকে জানি বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে তোমাকে সরে থাকতে হয়েছিল, কি বলবে? অভিনয় থেকে হয়তো সেই রকম চিফ কাজগুলো থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল, কারণ সেখানে সব তাদের লোকেরা কাজ করে, তাদের প্রিয় কাজ করে। তো আমার যেহেতু আমি ওদের সমর্থনে নেই, সেজন্য বিশ্বাস ব্রাদার্সরা বলেছিল যে একে বাদ দিয়ে অন্যরকম। তো আমি আমার বন্ধুদের কিছু ছবি, কিছু সিরিয়াল, কিছু থিয়েটার করেছি, কিন্তু যাত্রাটা আমি করলাম না, কারণ যাত্রার আমি একসময় যাত্রার খুব সুনাম, আমার যাত্রা কুইন, একসময় যাত্রা ছিল তুমি, তো সেইটা দেখেছেন তারা জানেন। মানে সেইটা না বিনা পয়সায় হয়ে গেল পুরোটা, এবং বিনা পয়সা তুমি ধরো রাতে 2-2:30টার সময় টিকা পরে চোখ লাল করে এরকম করে শুনছেন যাত্রা। ওসবে আমি যাদের থেকে শিখেছি, জ্ঞানেশ জেঠু, অজিতেশ জেঠু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এদের কাছ থেকে শেখা বা জ্ঞান। তারপরে আমার অনেক গুরু আর কি, এমনকি ভানু জেঠু, বসন্ত দাদের সকলের সাথে আমি একসাথে অভিনয় করেছি এবং শিখেছি, তারা আমার গুরুদেব। তো আমার মনে হলো যে বিনা পয়সার যাত্রাটা আমি আর করবো না। এই আগেকার দিনে হতো, কীর্তন হতো, সেটা হতো, কিন্তু এটা মানে যাত্রা মানে তুমি তোমার শোকেস করছো তোমার ট্যালেন্টকে, সেটা ইট শুড নট বি মানে একটা সামান্য পয়সা হোক, কিন্তু এরকম না। একটা সময় তুমি মার্ক্সবাদে, মানে আমি তোমাকে দেখেছি। আচ্ছা, সেইটাও আমি তোমাকে বলছি, সেটা কমিউনিস্ট মানে টু স্ট্যান্ড বিসাইড দ্য কমিউন। তুমি সকলের সঙ্গে কাজ করো, সকলের জন্য, পাখির মতো তুমি বেরিয়ে এসে তারপরে এটাও কিন্তু সকলের জন্য কাজ করা। কেউ যদি ওইরকম ভাবে যে মার্ক্সবাদ আর রাইট উইং আলাদা, তা তো নয়। তুমি মানুষের জন্য কাজ করো, তাহলেই কিন্তু তোমার আসল পলিটিক্স করা হবে। আর যেটা বলছিলে যে থিয়েটার, ওইখানে বিশ্বাস ব্রাদার্সরা কি করেছে, বিশ্বাস ব্রাদার্সরা না আলাদা করে দিয়েছিল পুরো টোটাল ব্যাপারটাই। তুমি আমাদের সমর্থনে আছো, তাহলে তুমি আমাদের, আর তুমি আমাদের সমর্থনে নেই, তুমি গোল্লায় যাও। এবার দেখো, সেটা করতে গিয়ে নিজেরাই গোল্লায় চলে গেল। এখন তারা নো ওয়ে। এই জয়, এভাবে অভূতপূর্ব জয়, এটা কতটা কমান্ডের সঙ্গে ছিল? একদম ফুল কমান্ড, বিকজ আই নিউ আই উড উইন। আমি নিজে উইন করে দেখিয়ে দিলাম, কারণ মোদিজি আমাদের একটা কথা সেদিনকে এসে বলে গেছিলেন, মেহনত কিজিয়ে জিতকে আইয়ে। তো আমি মেহনতও করেছি, আমি জিতেও এসেছি। সো এটা আমি করেছি। তুমি আগামী দিনে টালিগঞ্জকে নিয়ে কি ভাবছো? কারণ এটা তোমার স্বপ্নের জায়গা, ছোটবেলা থেকে এখান থেকে বেড়ে ওঠা, এবং প্রজন্মের পর প্রজন্ম, মানে আমি যদি তোমার মাকে ধরি, তিনিও মায়ের বাবা, তার বাবা, মানে তোমার কাছে প্রজন্মের পর প্রজন্ম অভিনয় রক্তে তোমার জন্ম। সো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাতে অনেক স্বপ্ন আছে। সো একে একে সব বলবো, তবে সবাই কাজ পাবে। একটা টোটাল মাদার আমব্রেলা, তার নিচে ডিফারেন্ট ক্যাটাগরিজ থাকবে। এবার অন্যান্য ক্যাটাগরিজ ধরো, কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড, ডিরেক্টর্স গিল্ড, এডিটর গিল্ড, অ্যাসিস্ট্যান্ট এডিটর গিল্ড, ক্যামেরা গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা গিল্ড, এই যে গিল্ডগুলো থাকে, সেগুলো সব ওই ছাতার তলায় থাকবে। কারণ আমরা দেখেছি অ্যাসিস্ট্যান্ট এডিটর সে ডাম্প করা জানে না, কিছুই জানে না। যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে কোনোদিন ভাগ করতেই জানে না, শর্ট ডিভিশনস জানে না। এইসব ভুলভাল লোককে দিয়ে তারা শুধু কাজ পাইয়ে দেওয়ার জন্য, আসলে ওরা ভোটার্স ছিল। এই মুহূর্তে টালিগঞ্জে অনেকেই ব্যান আছেন, আর এটা গত কয়েক বছরে এটা নিয়ে, মানে 1-1.5 বছরে এটা নিয়ে শোরগোল উঠেছে, এবং অনেকেই কাজ পান না ব্যান হয়ে থাকার জন্য। তো সেই ব্যানটা কবে থেকে? কিসের ব্যান? ব্যান উঠে গেছে কালকে রেজাল্ট আউট, ব্যান আউট, ভরসা ইন, ভয় আউট। কোনো ভাই অনির্বাণ বা অন্যান্যরা যারা আছেন, তারা সবাই
নিশ্চিন্তে কাজ করতে পারেন। অনেক পরিচালক সৃজিতের সাথে আজকেই কথা হয়েছে আমার, সবাই সব কাজ করবে। আপনার কোন আইন প্রণয়ন করেছেন আপনারা, সেখানে কে সই করেছে যে এই লোকটা ব্যান হবে, এই লোকটাকে নিষিদ্ধ করব, এই লোকটাকে বয়কট করে দেবো, এই লোকটা আমার পার্টি সমর্থন করে না, এই গোল্লায় যাক, এই জাহান্নামে যাক? এটা কে কে বলেছে? দুনিয়ার মূর্খ গণ্ডমূর্খ সব, শুধু মূর্খ নয়, গণ্ডমূর্খ নয়, আরো খারাপ যদি কিছু থাকে এরা তাই। আগামী দিন যত এগোবে ততই আমরা অপেক্ষায় থাকলাম, দেখতে থাকবো আগামী দিনে টলিউডের ভবিষ্যৎ এবং কিভাবে কোন দিকে প্রভাবিত হচ্ছে। থ্যাংক ইউ।